রমজান মাস মুমিন হৃদয়ের বসন্তকাল। মহান রবের পক্ষ থেকে আসা এক পবিত্র সওগাত। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও পাপাচার থেকে বিরত থেকে আমরা যে সিয়াম সাধনা করি তা কেবল একটি ইবাদত নয়, বরং এটি আল্লাহর ভালোবাসার এক চূড়ান্ত পরীক্ষা। প্রতিটি মুমিন বান্দা এই মাসে অত্যন্ত সতর্কতার সাথে পা ফেলেন। তাদের হৃদয়ে সবসময় একটি ভয় কাজ করে, আমার কোনো ভুলের কারণে কি আমার সারাদিনের এই কষ্ট, এই উপবাস বিফলে চলে যাবে? শয়তান আমাদের এই সতর্কতাকে পুঁজি করে মনের ভেতর নানা রকম অযৌক্তিক সন্দেহ বা ওয়াসওয়াসা তৈরি করার চেষ্টা করে। আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে এমন কিছু ধারণা মিশে আছে যার সাথে কোরআন ও সুন্নাহর দূরতম কোনো সম্পর্ক নেই, অথচ মানুষ সেগুলোকে ইসলামের বিধান মনে করে কঠিনভাবে মেনে চলে। এর মধ্যে অত্যন্ত বহুল প্রচলিত একটি প্রশ্ন বা সংশয় হল, রোজা রাখা অবস্থায় কি চুল কাটা যাবে, নখ কাটা যাবে, নাকি এসব করলে রোজা ভেঙে যাবে বা মাকরুহ হবে? এই প্রশ্নটি আপাত দৃষ্টিতে ছোট মনে হলেও এর প্রভাব অনেক গভীর। কারণ ভুল ধারণার বশবর্তী হয়ে অনেকেই রমজান মাস জুড়ে অপরিচ্ছন্ন থাকেন, যা ইসলামের রুচি ও শিক্ষার পরিপন্থী। আজ আমরা কোরআন, সহিহ হাদিস ও ইসলামী ফিকহের আলোকে এই ভুল ধারণাটি শিকড় উপড়ে ফেলব এবং জানব শরীয়তের প্রকৃত বিধান কি। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ। আপনারা যারা ইসলামকে হৃদয়ে লালন করেন এবং বিশুদ্ধ দ্বীনি জ্ঞান অর্জন করে নিজের জীবনকে আলোকিত করতে চান, তারা আমাদের ওয়েবসাইট www.umakontho.com ভিজিট করুন। সেখানে আপনারা পাবেন জীবন ঘনিষ্ঠ ইসলামিক আর্টিকেল ও রিসোর্স। পাশাপাশি দিনের প্রচার ও প্রসারে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই দ্বীনি পরিবারের একজন গর্বিত সদস্য হয়ে যান। প্রিয় শ্রোতা, আসুন আমরা বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তা করি। রোজা বা সাওমের আভিধানিক অর্থ হল বিরত থাকা। কিন্তু কি থেকে বিরত থাকা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে রোজার বিধান বর্ণনা করতে গিয়ে স্পষ্ট সীমারেখা টেনে দিয়েছেন। তিনি পানাহার এবং স্ত্রী সম্ভোগকে দিনের বেলায় নিষিদ্ধ করেছেন। রোজার মূল রুকন বা ভিত্তি হল পেটের ক্ষুধা ও নফসের চাহিদাকে নিয়ন্ত্রণ করা। ইসলামী শরীয়তের মূলনীতি বা উসুল অনুযায়ী রোজা ভঙ্গ হওয়ার জন্য কোনো বস্তু শরীরের স্বাভাবিক প্রবেশপথ দিয়ে ভেতরে প্রবেশ করা আবশ্যক, অথবা শরীর থেকে এমন কিছু বের হওয়া আবশ্যক যা শরীরকে দুর্বল করে দেয়, যেমন বীর্যপাত বা রক্তমক্ষণ। যদিও রক্তমক্ষণ নিয়ে মতভেদ আছে। এখন প্রশ্ন হল, মাথার চুল বা হাতের নখ কি পেটের সাথে যুক্ত? চুল কাটলে কি পেটের ক্ষুধা নিবারণ হয়, অথবা এর মাধ্যমে কি কোনো খাবার পাকস্থলিতে পৌঁছায়? উত্তর হল না। ইসলামী ফিকহবিদগণের সর্বসম্মত রায় বা ইজমা হল, রোজা রাখা অবস্থায় চুল কাটা, দাড়ি ছাঁটা, নখ কাটা বা শরীরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করা সম্পূর্ণ জায়েজ এবং বৈধ। এতে রোজার কোনো ক্ষতি হয় না, রোজা ভাঙে না এবং রোজার সওয়াবও বিন্দুমাত্র কমে না। পবিত্র কোরআন বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজারো হাদিসের ভাণ্ডারে এমন একটি চাল বা দুর্বল হাদিসও পাওয়া যাবে না যেখানে বলা হয়েছে যে রোজা রেখে চুল কাটা যাবে না। বরং ইসলামের শিক্ষা এর সম্পূর্ণ বিপরীত। ইসলাম হল ফিতরাত বা মানুষের স্বভাবজাত ধর্ম। আল্লাহ তাআলা মানুষকে পরিচ্ছন্ন ও সুন্দর দেখতে ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার পরিচ্ছন্নতাকে ঈমানের অঙ্গ বলেছেন। সহিহ মুসলিমের হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপ ছোট রাখা, নখ কাটা, বগলের লোম উপড়ে ফেলা এবং নাভির নিচের লোম পরিষ্কার করার জন্য সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন, যা 40 দিনের বেশি হওয়া উচিত নয়। সহিহ মুসলিম হাদিস 251। এখন চিন্তা করুন, রমজান মাস তো 29 বা 30 দিনের। যদি কেউ মনে করে যে রমজানে চুল নখ কাটা যাবে না, তবে সে কি 30 দিন ধরে অপরিচ্ছন্ন থাকবে? এটি কি সুন্নাহর সাথে সাংঘর্ষিক নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসেও মেসওয়াক করতেন,
যা মুখের পরিচ্ছন্নতার অংশ। তিনি প্রচণ্ড গরমে রোজার কষ্ট লাঘব করার জন্য মাথায় পানি ঢালতেন। সুনান আবু দাউদ, হাদিস 2365। যদি শরীরের বাহ্যিক অংশে পানি লাগলে রোজা না ভাঙে, তবে শরীরের বাহ্যিক অংশ চুল বা নখ কেটে ফেললে রোজা ভাঙবে কেন? আসলে আমাদের সমাজে এই ভুল ধারণাটি তৈরি হয়েছে অজ্ঞতা ও কুসংস্কার থেকে। অনেকেই মনে করেন রোজা রাখা মানে হলো মৃতপ্রায় হয়ে থাকা, শরীরে কোনো পরিবর্তন না। তারা ভাবেন শরীর থেকে কোনো অংশ বিচ্ছিন্ন হলে বোধহয় রোজার পবিত্রতা নষ্ট হয়। এটি সম্পূর্ণ ভিত্তিহীন। বরং ইসলামী শরীয়ত আমাদের শেখায় যে ইবাদতের জন্য পবিত্রতা ও পরিচ্ছন্নতা অপরিহার্য। আপনি রোজা রেখে জুমার নামাজের আগে গোসল করবেন, নখ কাটবেন, চুল ছোট করবেন, সুগন্ধি মাখবেন। এটাই তো মুমিনের শান। এতে আল্লাহ খুশি হন। কল্পনা করুন, একজন ব্যক্তি রোজা রেখেছেন, কিন্তু তার চুল উস্কো খুস্কো, নখ বড় ও ময়লাযুক্ত, শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। এমন অবস্থায় ইবাদত করা কি আল্লাহ পছন্দ করবেন? নিশ্চয়ই না। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, হে বনি আদম, তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর সাজসজ্জা গ্রহণ করো। সূরা আল আরাফ, আয়াত 31। সুতরাং রমজান মাসে সেলুনে যাওয়া, চুল কাটানো বা শেভ করা নিয়ে যে ভয় বা সংশয় মানুষের মনে কাজ করে, তা ছেড়ে ফেলতে হবে। তবে এখানে একটি সূক্ষ্ম বিষয়ে মনে রাখা জরুরি। যদিও চুল কাটলে রোজা ভাঙে না, কিন্তু আমরা কোন স্টাইলে চুল কাটছি তা গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধা বা মাথার কিছু অংশের চুল মুড়িয়ে বাকি অংশ বড় রাখতে নিষেধ করেছেন। সহিহ আল বুখারী, হাদিস 5920। তাই চুল কাটার সময় সুন্নাহসম্মত ও ভদ্রোচিতভাবে কাটা উচিত। এটি রোজার বিধান নয়, বরং সাধারণ আদব। কিন্তু রোজা ভঙ্গের সাথে এর কোনো সম্পর্ক নেই। একইভাবে নারীদের ক্ষেত্রেও তারা যদি রমজানে নিজেদের প্রয়োজনে চুল কাটান বা পার্লারে যান, তাতে তাদের রোজার কোনো ক্ষতি হবে না, যতক্ষণ না সেখানে অন্য কোনো হারাম কাজ, যেমন পরপুরুষের সামনে সৌন্দর্য প্রদর্শন সংঘটিত হয়। আমাদের মনে রাখতে হবে, আল্লাহ তাআলা দিনকে আমাদের জন্য সহজ করেছেন। তিনি চান না আমরা নিজেদের ওপর অপ্রয়োজনীয় বিধিনিষেধ চাপিয়ে দিয়ে জীবনকে কঠিন করে ফেলি। আল্লাহ তাআলা সূরা বাকারায় রোজার আলোচনার শেষেই বলেছেন, আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, তিনি তোমাদের জন্য কঠিন করতে চান না। সূরা আল বাকারা 185। তাই আসুন আমরা শয়তানের প্ররোচনা ও সমাজের প্রচলিত কুসংস্কার থেকে বেরিয়ে আসি। রোজা ভঙ্গের প্রকৃত কারণগুলো, যেমন ইচ্ছাকৃত পানাহার, স্ত্রী সহবাস, ইচ্ছাকৃত বমি করা, এগুলোর প্রতি সতর্ক থাকি। আর চুল নখ কাটার মতো বৈধ কাজগুলোকে অবৈধ মনে করে নিজেদের ইবাদতকে প্রশ্নবিদ্ধ না করি। আপনার রোজা আল্লাহর কাছে অত্যন্ত দামি। ছোটখাটো ভিত্তিহীন সন্দেহের কারণে এই দামি ইবাদতের প্রশান্তি নষ্ট করবেন না। আপনি নিশ্চিন্তে পরিচ্ছন্নতা অর্জন করুন, কারণ পবিত্রতা মুমিনের হাতিয়ার। আল্লাহ আমাদের সঠিক জ্ঞান দান করুন এবং কুসংস্কার মুক্ত হয়ে বিশুদ্ধভাবে ইবাদত করার তৌফিক দিন। হে আল্লাহ, আমাদের অন্তরের সকল সংশয় ও অজ্ঞতার অন্ধকার দূর করে দিন। আমাদের রোজাগুলোকে ত্রুটিমুক্ত রাখুন এবং রমজানের প্রতিটি আমলকে সুন্নাহ অনুযায়ী পালন করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।